আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি গরুর পায়া অথবা নিহারি কীভাবে রান্না করি সেটা শেয়ার করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এখানে আমি 1.5 কেজি মতো গরুর পায়া নিয়েছি। এটা আজকে আমি প্রেসারে রান্না করব। আগে আমি মশলাটা বেটে নেব। এখানে জিরা, আদা, দারচিনি এবং গোটা এলাচ এবং রসুন নিয়েছি। এগুলো আমি পাটায় বেটে মশলা বানিয়ে নেব। আমার মশলা বানানো হয়ে গিয়েছে। মশলাটা পাটায় বাটলে মশলাটা সুন্দর হয়। এবার আমি গরুর পায়াগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখানে অনেকবার পায়াগুলো ধুয়ে নিতে হবে, কারণ পায়ের সাথে অনেক ময়লা থাকে। যেহেতু আমি প্রেসারে রান্না করব, তার কারণে আমি একবারে প্রেসারের ভিতরে দিয়ে দিচ্ছি। এটা আমার লাস্ট ফিনিশিং ধোয়া। এর আগে আমি 6-7 বার মতো গরুর পায়গুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি মশলার উপরে 4টা পেঁয়াজ কেটে দিয়েছি গোল গোল করে। সমস্ত উপকরণগুলো এখানে অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, এখানে আমি 1.5 চা চামচ ঝালের গুঁড়া অ্যাড করছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি মশলা বাটা এবং পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব। এখানে 5-6টা ঝাল অ্যাড করব, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এখানে ঝালগুলো অ্যাড করে নেবেন। গোলমরিচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং 3-4টা শুকনো ঝাল অ্যাড করছি এখানে। এটা আমি গ্যাসের চুলার উপরে দিয়ে দিয়েছি। এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাগুলো সব জায়গায় মিশিয়ে নিতে হবে। এখানে আমি গরম পানি করতে দিয়েছি। এই গরম পানিটা আমি পায়া রান্নায় ব্যবহার করব। পায়া অথবা মাংস সবসময় গরম পানি ব্যবহার করবেন, তাতে স্বাদটা সুন্দর থাকে। এখানে আমি প্রেসারে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব, 10-12টা মতো সিটি দিয়ে নেব প্রথমবার। পুরোপুরিভাবে পানি ব্যবহার করিনি, কারণ অতিরিক্ত পানি দিলে প্রেসার দিয়ে পানিটা বেরিয়ে আসবে। প্রথমবার শীষ তোলার পরে দ্বিতীয়বার আবার পানি গরম করে এখানে ব্যবহার করা লাগবে, কারণ প্রথমবারের পানিটা শুকিয়ে গিয়েছে দেখুন, এবং আমাদের পায়াটা অনেকটা হয়ে এসেছে। এবার আমরা পাতলা ঝোল বানানোর জন্য যে পানিটা প্রয়োজন সেটা ব্যবহার করব। এখানে আমরা আবার গরম পানি ব্যবহার করছি। এখানে যতটুকু পরিমাণ ঝোলের প্রয়োজন আমি ততটুকু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ প্রেসারের পানি কমে না। আপনাদের যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকু পরিমাণ পানি ব্যবহার করবেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে। প্রেসারে রান্না করলে ঝটপট হয়ে যায়। এখানে ভাজা মশলা হিসেবে জিরা এবং এলাচের ফল শুকনো জায়গায় গুঁড়া করে নিয়েছি এবং এগুলো এখানে ছিটিয়ে দিচ্ছি। আমার রান্না শেষ। রুটি এবং ভাত সব কিছুর সাথেই যেন এটা পারফেক্ট। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাভ, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।